নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন প্রায় রাত্রি 9টা আর আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে। আজকে আমার একটা দাদার আমার জেঠুর ছেলের জন্মদিন, তাই আমরা সকলে একসাথে সেটাকে সেলিব্রেট করব। ভেবেছিলাম একটু সন্ধ্যের দিকে আসব, কিন্তু ওই যে সকলেরই কাজ, তাই সেই দেরি হয়ে গেল। আজ আমার ফ্যামিলি, আমার বোন, জামাই নিয়ে আমরা এসেছি খেতে। দেখা যাক কেমন কাটে আজকে আমাদের। ওই তো বলতে বলতেই আমাদের বার্থডে কেক চলে এসেছে। তাহলে চলুন আর দেরি না করে আগে কেকটা কাটানো যাক। আপনারা তো দেখেইছেন যে আমরা ভাই বোনেরা একসাথে খুব আনন্দ করে থাকি। আসলে আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, তাই আনন্দটাও খুব বেশি হয়। যতই আমরা বড় হয়ে যাই না কেন, বার্থডের আনন্দ কিন্তু সেই একই রকম থাকে। এই রেস্টুরেন্টটি একটি নন বেঙ্গলি রেস্টুরেন্ট। এখানকার খাবারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর হয়। আমি আগেও এখানে এসেছি। দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর খেতেও ভারী সুন্দর হয়েছে। এই রেস্টুরেন্টটা যেহেতু নন বেঙ্গলি রেস্টুরেন্ট, তাই আমরা প্রথমেই লিট্টি চোখা অর্ডার করেছি, আর ভারী সুন্দর বানিয়েছে। সবাই মিলে কোথাও একসাথে আসলে যেমন খাওয়া দাওয়া হয়, আর তেমন আড্ডাও হয়। আমাদের প্রত্যেকের পছন্দের মতন খাবার চলে এসেছে। আমরা যেগুলো খাবার অর্ডার করেছিলাম, প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ ছিল। সকলে মিলে যখন একসাথে হই, কত না গল্প মনে পড়ে। আর গল্পের সঙ্গে এত সুন্দর খাবার, কার না ভালো লাগে বলুন তো? আর কয়েকদিন পরে আমার আর একটা দাদারও বার্থডে। আবার সবাই একসাথে আসবো আর খুব আনন্দ করব। এখন রাত্রি প্রায় 11:15, আর আমরা আজকে খুব আনন্দ করেছি। চলুন তাহলে আর দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।